হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাও আর গরুর মাংস। পোলাওটা দেখুন খুবই ঝরঝরে হয়েছে, তাই আমি ভাবলাম যে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। পোলাওটা শুধু ঝরঝরে নয়, স্বাদও হয়েছে খুব অসাধারণ। আপনারা অবশ্যই এভাবে পোলাওটা ট্রাই করবেন, খুবই মজা হয়। তারপরে আমি গরুর মাংস রেসিপিটি করেছি। এখানে আমি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে দিয়েছি হাফ চামচ হলুদ, স্বাদমতো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখানে আমি গরম মশলা নিয়েছি, দেখুন কী কী। তবে আমি এলাচগুলোকে একটু থেতো করে নেব। দেখুন আমি কিভাবে থেতো করে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম, 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর এটা হচ্ছে মাংসের গুঁড়া, মাংসের মশলা এটা। আর এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ টক দই। এটা একদমই অপশনাল। আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি, এটা একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়েছি। আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। গরুর মাংসের সবথেকে সুন্দর একটা পার্ট হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা এবং হাত দিয়ে মাখানো। যত ভালো করে হাত দিয়ে এটাকে মাখানো হয়, গরুর মাংসের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। এটা আমি এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে আমি চালটা রেডি করে নেব। এখানে আমি চিনি গুঁড়া 2.5 কাপ চাল নিয়েছি। দেখুন এই 2.5 কাপ চাল নিয়েছি আমি। এটা আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালনি দিয়ে এভাবে রেখে দেব যেন একদম পানিগুলো ঝরে যায়। এর মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নেব। আর এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়েছি 2টি তেজপাতা। পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে যাবে, আমি কিছু পেঁয়াজ তুলে রেখে দেব পরে ব্যবহারের জন্য। তারপরে এই চালগুলো যখন পানি ঝরে যাবে, তখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব। চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে স্বাদটা অনেক বেশি হয়। আমি অন্য চুলায় পানি গরম বসিয়েছি। আমি এখানে 2.5 কাপ চালের মধ্যে 5 কাপ পানি বসিয়েছি। 5 কাপ পানি বসিয়ে কিন্তু পানিটা অনেকটা কমে আসে। যখন পানিটা অনেকক্ষণ বলক আসে, পানিটা কমে আসে। তো আমি 5 কাপের থেকে একটু কম পানি দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা অবশ্যই পোলাও চালের মধ্যে পানিটা একটু কম দিবেন। মানে 2.5 কাপ পানির মধ্যে আমি দিয়েছি 5 কাপের কম পানি। সো একটু কম পানি দিলে পোলাওটা একদম ঝরঝরে হয়। এই যে আমার পোলাওটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি আর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই মরিচটাকে একটু ভেঙে দিবেন। আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগছে। আমি একটি ফুড কালার ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল। আমি জাস্ট সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। যে দেখুন পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর খেতে তো দারুণ মজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি এভাবে প্রতিনিয়ত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব। পোলাওটি দেখিয়ে আমার খুব ভালো লাগছিল, তাই আমি এভাবে করে দেখাচ্ছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে।
এই যে আমি এখন গরুর মাংসটি রান্না করে নেব। এটা একটু স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নেব, যেহেতু 1 ঘন্টার জন্য ম্যারিনেট করা ছিল, তাই আমি একটু এটা আবার মাখিয়ে দেবো। এটা একটু পানি ছেড়েছিল, দেখছেন অবশ্যই। আমি একটু প্যানে 1 চামচের মতো বাটার দিয়েছি। বাটারটা শুধু দিয়েছি যেন অনেক সুন্দর একটা স্মেল আসে। বাটারের যে কী সুন্দর একটা স্মেল, সত্যি আমার খুব ভালো লাগে, তাই আমি একটু দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন।